এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস নাইনের গত বছরের অর্থাৎ 2023 ইয়ারের হাফ ইয়ারলি এক্সামিনেশন ম্যাথমেটিক্সের যে কোয়েশ্চেন পেপার সেট বিটা রয়েছে সেই সেট বি এর এখানে গ এবং ঘ এই দুটি বিভাগের সমাধান করব। ক এবং খ বিভাগ এই দুটি অন্য একটি ভিডিওতে বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ভিডিও পার্ট 1 এর মধ্যে রয়েছে, ভিডিও পার্ট 1 এর মধ্যে। আর এই দুটি বিভাগ দিয়ে ভিডিও পার্ট হচ্ছে 2 হবে, আর উমো নাম্বার যে রয়েছে বিভাগটা সেটা দিয়ে হচ্ছে পার্ট 3 তোমরা পাবে। তো আজকের এই ভিডিওর মধ্যে হচ্ছে গ এবং ঘ বিভাগটা সমাধান করব। তো এখানের মধ্যে দেখে নাও। প্রথমেই রয়েছে গ বিভাগের মধ্যে, এখানে দেখতে পাচ্ছ 1.26 নাম্বার 1.27 কে পি বাই কিউ আকারে প্রকাশ করো, তার মানে মূলদ সংখ্যায় প্রকাশ করো। যেখানে হচ্ছে বা সেখানে হচ্ছে পি এবং কিউ হচ্ছে অখণ্ড সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0, মানে কিউ এর ভ্যালুটা কখনো 0 হবে না, মানে নিচের সংখ্যাটা কখনো 0 হবে না, এইভাবে তৈরি করার জন্য। এবার নাম্বারটা রয়েছে 1.27, উপরে দেওয়া রয়েছে বার সিম্বল। এই যে এখানে দেখতে পাচ্ছ বার সিম্বল দেওয়া রয়েছে। এই বার সিম্বলের মানে হচ্ছে 1.272727 এইভাবে করে অসীম পর্যন্ত যাবে, 2727 হয়ে সেটাকে শর্টে লেখা হয় 1.27, উপরে বার দিয়ে দেওয়া হয়। তো এটাকে পি বাই কিউ আকারে কিভাবে প্রকাশ করা যায় সেটাই এখানে মধ্যে আমরা করব। এখানে হচ্ছে আমরা ধরি 26 নম্বরের মধ্যে আমরা প্রথমে বলবো ধরি বা মনে করি x ইজ ইকুয়ালস টু 1.27, তারপর হচ্ছে রিপিট করবো আমরা 27, আর এখানে করার প্রয়োজন নেই, সেটা হচ্ছে অসীম পর্যন্ত যাবে ডট ডট, আর এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। এবার 1 নংকে উভয় পক্ষে 100 দ্বারা গুণ করে পাই, 100 দ্বারা গুণ করে পাই, 100 দ্বারা গুণ করে পাই। তো দেখো এখানের মধ্যে হচ্ছে 100 দ্বারা কিসের জন্য আমরা 100 দ্বারা গুণ করে নিলাম এখানের মধ্যে, তার কারণটা হচ্ছে এখানের মধ্যে দেখো এইদিকে হচ্ছে কি 1.27 পয়েন্টের পর দুটি নাম্বারের উপর বার দেওয়া রয়েছে, তাই সেই বারটা প্রথম এই যে পয়েন্টটা এখানে নিয়ে আসার জন্য তাকে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, তবে হচ্ছে এই পয়েন্টটা এখানে পেছনে দুঘর পেছনে সরে আসবে। যদি একটি সংখ্যা হতো তাহলে আমরা 10 দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করতাম, 3টি হলে আমরা 1000 দিয়ে গুণ করে নিতাম। তো এখানে যেহেতু পয়েন্টের পর দুটি সংখ্যা রয়েছে আর তার উপর বার দেওয়া রয়েছে, তাই এর জন্য 100 দিয়ে করব। তো এখানে হচ্ছে যদি 100 দিয়ে করি তাহলে 100x উভয় পক্ষে, মানে হচ্ছে এইদিকেও করছি 100 দিয়ে, এইদিকেও 100 দিয়ে। তো আমরা জানি কি 100 দিয়ে যখনই করব তখন হচ্ছে 127, তারপর হচ্ছে পয়েন্ট বসবে, আবার হবে 27 ডট ডট অসীম পর্যন্ত যাবে। এটা হচ্ছে 2 নং দিয়ে দিলাম, এটা হচ্ছে 2 নং। এখানের মধ্যে দেখে নাও, এই যে আমি যদি এখানের মধ্যে এই দিকটাতে এখানের মধ্যে যদি আমি 100 দিয়ে গুণ করি এই জায়গাতে, তাহলে এই পয়েন্টটা আমার দুঘর পেছনে সরে যাবে, এখানে পয়েন্টটা চলে আসবে, যেখানে আমি এরো দিয়ে দেখাচ্ছি এখানে পয়েন্ট চলে আসবে। তাহলে 127 পয়েন্ট, তাহলে এখানে দেখো 127 পয়েন্ট এসেছে। তারপর রয়েছে কি 27, আর রিপিট যেহেতু হবে তার মানে আরও একটি 27 আমরা নিয়ে নিতে পারি, আরও 27 আমাদের প্রয়োজন হলে নিয়ে নিতে পারি। কেননা এখানে 3টি নিয়েছি, তার কারণ হচ্ছে আমি দেখেছি যে এই জায়গাতে যে এই যে প্রথম দিকটাতে আমরা 3টির পর আমরা রেখেছি, এখানে 7 হবে, এখানে
1 পয়েন্টের পর এখানে তিনটি 27 27 27 27 রয়েছে, তাই এর জন্য এখানে 27 27 তিনবার নিয়ে এসেছি। এবার হচ্ছে কি করব, এবার হচ্ছে আমরা বিয়োগ করব। আমরা বিয়োগ করব 2 নং থেকে 1 নংকে বিয়োগ করব। 2 নং থেকে 2 নং থেকে 2 নং থেকে 2 নং থেকে 1 নং 1 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে বিয়োগ করে পাই। এখানে হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে আমরা লিখে করতে পারি বা ডাইরেক্ট করে নিতে পারি, তবে আমি তোমাদেরকে বোঝার জন্য আমি আলাদাভাবে লিখে দেখাচ্ছি। 100x ইজ ইকুয়াল টু 127.272727, এদিকে হচ্ছে ডট ডট যাবে, অসীম পর্যন্ত যাবে, তারপর এটাকে বসিয়ে দেবো প্রথম যেটা করেছিলাম। x ইজ ইকুয়ালস টু 1.272727 ডট ডট, এখানে আমরা বিয়োগ করছি মানে মাইনাস করে পাই। তাহলে এখানে দেখো 100x থেকে এখানে একটি x, এখানে x মানে হচ্ছে একটি x কে বোঝাচ্ছে, একটি x কে বোঝাচ্ছে এখানে x মানে। তো 100x থেকে 100x থেকে যখন সময় x চলে যাবে, একটি চলে যাবে, 99x হবে। এইদিকে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 2 7, এবার 7 থেকে 1 চলে গেল, তার মানে এখানে চলে আসলো কি, এদিক থেকে আসতে পারি বা এদিক থেকেও আসতে পারি। 7 থেকে 7 চলে গেলে 0, 2 থেকে 2 চলে গেলে 0, এদিকে হচ্ছে সেম, 7 থেকে 7 চলে গেলে 0, 2 থেকে 2 চলে গেলে 0, 7 থেকে 7 চলে গেলে 0, 2 থেকে 2 চলে গেলে 0, তারপর পয়েন্ট, তারপর যদি আমরা দেখি 7 থেকে 1 চলে গেলে 6, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে এখানে 1, এই রয়েছে। এবারে হচ্ছে কি দেখো এখানে এই যে পয়েন্ট রয়েছে, পয়েন্টের পর 0, তার কোনো ভ্যালু নেই, সেগুলো আমরা লিখবো না। এটা হচ্ছে অসীম পর্যন্ত কি হবে, অসীম পর্যন্ত 0 হবে, তার মানে এই দিকের ভ্যালু নেই। তাহলে আমরা পয়েন্টের আগের সংখ্যা পর্যন্ত পেলাম। তাহলে আমরা পেলাম কি 99x ইজ ইকুয়ালস টু 126। এবার x কে রেখে দিলাম, ইজ ইকুয়ালস টু 126টা উপরের সংখ্যা, 99টা এখানে গুণ সম্পর্কে রয়েছে, এখানে চলে গেলে নিচে এখানে চলে যাবে। তো এইভাবে হয়ে গেল। এবারে আমরা দেখতে পাচ্ছি 99 রয়েছে। এবারে আমরা দেখবো এখানে আমরা যদি ছোট করে ভেঙে দেখি তাহলে আমরা হচ্ছে প্রথমে দেখতে পারি 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 দিয়ে হচ্ছে 33 হয়ে গেল। 3 মানে হচ্ছে 3 ইন্টু 33 যদি আমরা করি তাহলে হচ্ছে 3 3 যার 9, 3 3 যার 9, 99 পেলাম। সেম আবার হচ্ছে উপরটাকে কেটে দিচ্ছি, দেখো 3 4 হচ্ছে 12 আর হচ্ছে 3 দুগুণে 6, 42 পেলাম। 42 ইন্টু যদি 3 করি তাহলে দেখো এখানে 2 3 যা 6, 3 4 হচ্ছে 12, 126। মানে দুটি সংখ্যাকে আমরা এইভাবে করতে পারি। আমরা যেহেতু 3 দিয়ে গুণ করে পাচ্ছি মানে আমরা হচ্ছে ডিভাইড করে পাচ্ছি, তো ঠিক হচ্ছে সেম 3 3 দ্বারা ডিভাইড করেছি। এবার আরও যাবে, এটা নিশ্চয়ই আরও যাবে, আমরা দেখে নিই। এখানের মধ্যে যদি দেখি আমি তাহলে হচ্ছে 3 11 যা করে দিলাম। আর এখানে দেখো 3 1 যা 3, প্রথমে 4 এর মধ্যে 3 1 যা 3, 1 চলে গেল 12 এর সাথে, 2 এর সাথে, তো 12, তো 4 3 যা 12 মানে হচ্ছে 14, মানে হচ্ছে 14। তো এখানে হচ্ছে 14 বাই হচ্ছে 11, এটা হয়ে গেল কি আমাদের, এটা হয়ে গেল এবারে p/q ফরম্যাটে। তাহলে আমরা প্রথমে ধরেছিলাম এইদিকে আমি কিছুটা লিখে দিচ্ছি তোমাদের জন্য। এদিকে প্রত্যেকটা সময় এখান থেকে হবে বাবা লিখতে হয় এখানের মধ্যে, আর লাস্ট এখানের মধ্যে আমরা ইকুয়াল এখানে হচ্ছে সুতরাং লিখে দেবো। তাহলে প্রথমে আমরা ধরি x ইজিক্যাল টু ওই নাম্বারটা ধরেছিলাম যে নাম্বারটা বইয়ের মধ্যে বা প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে, 1.2727 এর উপরে যে বার দেওয়া রয়েছে সেটা। তার
মানে আমরা হচ্ছে এবার সুতরাং 1.27 উপর হচ্ছে বার দেওয়া এর পি বাই কিউ আকার হলো 14/11। এখানে হচ্ছে আনসার কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে, এটা তোমাদের যে কার্তেসীয় যে অঙ্কগুলো রয়েছে সেটা অনুশীলনী হবে 2, তার হচ্ছে প্রথম কোয়েশ্চনটাই, কিন্তু এখানে হচ্ছে এই যে ভ্যালুটা এটা প্রথমে ছিল, মানে এখানে এই ভ্যালুগুলোকে উল্টো পাল্টা করে এখানে দেওয়া রয়েছে, বাকিগুলো হচ্ছে সেম রয়েছে এখানের মধ্যে। তো তার জন্য আমি তোমাদেরকে এখানে কার্তেসীয় আর কার্তেসীয় যে গ্রাফটা রয়েছে সেটা এখানে নিয়ে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমাদেরকে কোনো বলা হয়নি যে কার্তেসীয়র মধ্যে সেটাকে প্রকাশ করার জন্য, শুধুমাত্র বলে দেওয়া হয়েছে যে এইগুলি কোন পাদে অবস্থিত সেটা নির্ণয় করার জন্য একটা ইজি প্রসেস রয়েছে, সেটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখে নাও। কার্তেসিয়ার মধ্যে হচ্ছে ইজি প্রসেস এটাই যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এবারে এখানে হচ্ছে এটা হচ্ছে প্রথম পাদ, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, আর এটা হচ্ছে চতুর্থ। এটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে যায়। এবারে বলা হয়েছে যখন সময় আমরা দেখতে পাবো যে আমাদের প্লাস প্লাস মান রয়েছে, প্লাস প্লাস, তারপর হচ্ছে মাইনাস প্লাস দেখবো, এদিকে হচ্ছে মাইনাস মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস দেখবো, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে কোনটা কোন পাদে রয়েছে। যদি আমি এখান থেকে বলি তাহলে দেখো প্রথমটা এই দুটি যে দেখতে পাচ্ছ 3 এবং 2 রয়েছে প্লাসে, প্লাস 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 ভ্যালু রয়েছে, তার অর্থ হচ্ছে তারা কোন পাদে অবস্থিত হবে, তারা হচ্ছে এই পাদে, মানে প্রথম পাদে। তো তুমি লিখে দিতে পারো 3 আর হচ্ছে 2। এটাকে কিভাবে লিখবো আমি বলে দিচ্ছি, প্রথমে সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই পাদে আসবে, মাইনাস মাইনাস যেগুলো সেগুলো হচ্ছে তৃতীয় পাদে, তার মানে হচ্ছে পরবর্তী যেটা রয়েছে এখানে এটা হচ্ছে আমাদের তৃতীয় পাদে হবে। তার মানে এটাকে আমি আলাদাভাবে এখানে লিখে নিচ্ছি -3 -5। আর তারপর রয়েছে প্রথমে প্লাস তারপর মাইনাস, এটা হচ্ছে চতুর্থ পাদে আসবে, তার মানে হচ্ছে 3, -2, এটা হচ্ছে চতুর্থ পাদে আসলো। এবার প্রথমে মাইনাস তারপরটা হচ্ছে প্লাস, সেটা হচ্ছে এই পাদে আসবে, দ্বিতীয় পাদে, -2 4। সেটা কিসের জন্য আসে তার কারণটা আমি এখানে বলে দিচ্ছি তোমাদেরকে, কারো যদি না জানা থাকে তাই এর জন্যে দেখে নাও। প্রথমে হচ্ছে এখানে হচ্ছে আমাদের মূল বিন্দু বলা হয়, এখানে হচ্ছে 0 0 থাকে। এবার ধরে নাও প্রথমটি আমি নেব 3 আর 2, 3টা প্লাসে রয়েছে, তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর। এখানে কার্তেসীয়র যে সমতলটা রয়েছে সেটার মধ্যে এইভাবে মার্ক করা অলরেডি থাকে, তো সেটা অনুসারে আমরা 3 ঘর এইদিকে চলে এলাম। তারপর হচ্ছে 2 প্লাস হলে উপরের দিকে যাব, প্লাস হলে উপরের দিকে যাব। এখানের মধ্যে কি বলা হয়, যেমন এটা রয়েছে এক্স, এটা রয়েছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই, ওয়াই ড্যাশ। তাহলে ড্যাশগুলি কি হয়, ড্যাশগুলি হচ্ছে মাইনাসের হয়, মানে এই ওয়াই এর দিকটা হচ্ছে মাইনাস, এই দিকটা হচ্ছে আবার মাইনাস। তো প্লাস রয়েছে, 2টা প্লাসে রয়েছে, তার মানে 1 ঘর 2 ঘর উপরে যাব, তার মানে এই জায়গাতে আমাদের বিন্দুটা আসলো। তাহলে এটা কোন পাদে অবস্থিত, এটা প্রথম পাদে অবস্থিত। পরবর্তীতে মাইনাস মাইনাস যদি আমরা দেখি তাহলে প্রথম ভ্যালুটা কি হয়, প্রথম ভ্যালুটা আমাদের এক্স এর, পরের ভ্যালুটা ওয়াই এর। তাহলে প্রথম ভ্যালুটা যদি এক্স এর হয় তাহলে মাইনাস রয়েছে, তার মানে ড্যাশের দিকে আসবো, এক্স ড্যাশের দিকে, যেখানে ড্যাশ সিম্বল দেওয়া রয়েছে ড্যাশের দিকে। তো এইদিকে হচ্ছে কি আমরা 1 ঘর 2 ঘর 3 করে এলাম, তারপর হচ্ছে আবার মাইনাস, মানে ওয়াইটাও মাইনাস, ওয়াইটা মাইনাস মানে ওয়াই ড্যাশের দিকে যাব, তার মানে 1 ঘর 2 ঘর 3 4 5। তো এই হলো পয়েন্টটা এখানে -3 এবং -5-এর।
তো এটা কোন পাদে রয়েছে? তৃতীয় পাদে রয়েছে। এইভাবে করে আমরা প্রত্যেকটির মান বের করি, এইভাবে বের করা হয়। তো তার জন্য আনসারটা কিভাবে লিখবো দেখে নাও। যেহেতু আমাদেরকে বলা হয়নি যে কার্তেসীয় সমতলের মধ্যে অঙ্কন করে দেখাও, তাই এর জন্য আমরা এখানে শর্টে করে নেব। আমরা শুধুমাত্র বলে দেবো তার আনসারটুকু, যে এখানে রয়েছে কি 3 2 বিন্দুটি বিন্দুটি প্রথম পাদে -3 -5, এটা হচ্ছে তৃতীয় পাদে। বিন্দুটি লিখব, বিন্দুটি তৃতীয় পাদে তারপর হচ্ছে প্লাস এবং রয়েছে -2। বিন্দুটি চতুর্থ পাদে ও -2 4 বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থিত। তার জন্য কি এইভাবে তোমরা হচ্ছে রাফে যে করবে সেখানের মধ্যে তোমরা এইভাবে করে নিতে পারো, একটি প্লাস সিম্বলের মতো দিয়ে। এটা হচ্ছে প্রথম পাদ, তারপর হচ্ছে দ্বিতীয়, তারপর হচ্ছে তৃতীয়, আর এখানে হচ্ছে চতুর্থ। প্রথমটা এখানে হচ্ছে প্লাস প্লাস হবে, পরেরটাতে হচ্ছে মাইনাস প্লাস হবে, এখানে হচ্ছে মাইনাস মাইনাস হবে, এখানে হচ্ছে প্লাস মাইনাস হবে। তার মানে আমরা এই সংখ্যাগুলোর প্রথম দিকে যে সিম্বলগুলো রয়েছে সেই সিম্বল অনুসারে আমরা এই কোন পাদে অবস্থিত সেটা আমরা বলে দিতে পারবো তাড়াতাড়ি। এবার বলা হচ্ছে এটা চলে গেল 27-এর এ এর আনসার। এবার হচ্ছে 27-এর বি নাম্বার আনসার করব। 27-এর বি বলা হয়েছে অক্ষদ্বয়ের ছেদ বিন্দুকে কি বলে? অক্ষদ্বয়ের ছেদ বিন্দুকে কি বলে? এখানে হচ্ছে বি এর আনসার হবে, দেখে নাও। এখানে হচ্ছে অক্ষদ্বয়ের ছেদ বিন্দুকে কি বলে? অক্ষদ্বয়ের ছেদ বিন্দুকে বলা হয় তাকে মূল বিন্দু। অক্ষদ্বয়ের ছেদ বিন্দুকে মূল বিন্দু বলে। তাকে বলা হয় তাকে মূল বিন্দু, অর্থাৎ অক্ষদ্বয়ের ছেদ বিন্দুকে মূল বিন্দু বলে। তারপর হচ্ছে নাম্বার 28 বলা হয়েছে যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এ বি ইজ ইকুয়াল টু এসি, এপি লম্ব হচ্ছে বিসি এর উপর, তাহলে দেখাও যে বি কোণ সমান সমান হচ্ছে সি কোণ। এই ক্ষেত্রে এটা কমপ্লিট 20 নাম্বার। এবার হচ্ছে 28 নম্বরের কোয়েশ্চেনের সমাধান করব। তো এখানে হচ্ছে প্রথমেই বলে দেওয়া হয়েছে যে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে তার দুটি বাহু পরস্পর সমান। এখানে দেওয়াও রয়েছে যে এ বি ইজ ইকুয়ালস টু হচ্ছে এসি। এবারে বলা হচ্ছে কোন দুটি পরস্পর সমান, এটা আমাদের দেখানোর জন্য। তো প্রথমেই হচ্ছে একটি এখানে রাফে আমি চিত্র অঙ্কন করে নিচ্ছি, দেখে নাও। এ বি সি, এবিসি। এবার বিসি এর উপর, এখানে বিসি এর উপর লম্ব দেখানো হয়েছে এপি। তার মানে এটা হচ্ছে এই যে বিন্দু, এই যে আমরা এখানে লম্ব টেনে নিলাম, এটা হচ্ছে আমাদের পি। এবার বলা হয়েছে এই কোণ সমান সমান এই কোণ, অর্থাৎ বি কোণ সমান সমান সি কোণ প্রমাণ করার জন্য এই বাহুর সাথে পরস্পর সমান।
এই যে রয়েছে এটা, এবারে আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে যদি সর্বসম আমরা বলতে পারি তাহলে এই কোণটা পরস্পর সমান বলতে পারবো। তো প্রথমে দেখে নাও, প্রথমে হচ্ছে দেওয়া আছে, আমরা লিখে নেব দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ সি, এ পি লম্ব হচ্ছে বিসি, লম্ব হচ্ছে বিসি, এগুলি দেওয়ার রয়েছে। এবারে আমরা এখানের মধ্যে দেখে নাও কিভাবে প্রমাণ করব। প্রথমেই হচ্ছে আমরা বলবো যে এখানে আমরা প্রমাণ বলতে পারি, প্রমাণ, প্রমাণ হচ্ছে দেখে নাও ত্রিভুজ এ বি পি ও ত্রিভুজ এ সি পি এর মধ্যে কি কি সমান রয়েছে এটা দেখে নেব। কি কি সমান রয়েছে এর মধ্যে, কি কি সমান রয়েছে এর মধ্যে রয়েছে এ বি, মানে হচ্ছে আমি তোমাদেরকে প্রথম থেকে আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এখানে এই যে রয়েছে, এই যে ত্রিভুজটা রয়েছে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার মধ্যে হচ্ছে এই বাহুটা সমান, এই বাহুটা হয়ে যাচ্ছে আমাদের সাধারণ, আর এই কোণ, এই কোণ পরস্পর সমান হবে, সেটা হচ্ছে সাধারণ কোণ হয়ে যাবে। বা আমরা বলতে পারি সাধারণ কোণ নয়, এটাকে আমরা বলবো যে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু সেটা আমরা বলতে পারবো না, সমান সমানভাবে খণ্ড করেছে, তাই এর জন্য আমরা এই কোণটাকে নিয়ে নেব, এই কোণটাকে নিয়ে নেব, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে। তাহলে কি কি জিনিস পেলাম আমরা, এই বাহুটা সাধারণ বাহু পেলাম, এই বাহু পরস্পর দেওয়ার রয়েছে, পরস্পর দেওয়ার রয়েছে এইগুলি, তো আমরা তিনটি জিনিস পেয়ে যাব পরস্পর। তো এবারে দেখে নাও এ বি সমান সমান হচ্ছে এসি, এসি। এবারে কোণের কথা বলে দেব, কোণের কথা না বলে আমরা বলতে পারি এপি সমান সমান এপি, এপি সমান সমান হচ্ছে এপি, এটা হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে, এটা হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু, এই দুটি ত্রিভুজের মধ্যে, এই দুটি ত্রিভুজের মধ্যে, এই যে ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে সাধারণ বাহুটা হচ্ছে এপি, এইগুলি হচ্ছে পরস্পর সমান দেওয়ার রয়েছে দুটি বাহু, আমরা এখানে একটি কোণ পেয়ে যাব যেখানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ হচ্ছে এখানের মধ্যে, কোণ হচ্ছে এখানের মধ্যে এ পি বি, এ পি বি সমান সমান হচ্ছে কোণ এ পি সি, এটা হচ্ছে কি প্রত্যেকটি 90 ডিগ্রি বা প্রত্যেকটি কোণ এক সমকোণ 90 ডিগ্রি, পরস্পর কি 90 ডিগ্রি। তাহলে এই সব কিছু যেহেতু তিনটি জিনিস পরস্পর সমান হয়ে গিয়েছে, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে বলতে পারি ত্রিভুজ, ত্রিভুজ, ত্রিভুজ এ বি পি সমান সমান বা সর্বসম হচ্ছে ত্রিভুজ এ সি পি সর্বসম। তাহলে আমরা বলতে পারি সুতরাং, সুতরাং হচ্ছে কোণ বি ইজ ইকাল টু কোণ সি সমান, আর সেটার নিয়ম হচ্ছে সিপি সিটি, সিপি সিটি দিয়ে সেটা হচ্ছে পরস্পর সমান। তো এটা যে সর্বসম হলো সেটা হচ্ছে কোন নিয়মে, সেটা হচ্ছে আরএইচএস, আরএইচএস সর্বসমতার সূত্র অনুসারে হয়েছে, আরএইচএস সর্বসমতার সূত্র অনুসারে হয়েছে। এখানে হচ্ছে এটা প্রমাণিত হয়ে গেল, এখানে দেখাও যে বলা হয়েছিল আমরা এখানে কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে পরবর্তী কোয়েশনটা দেখে নেব। তার আগে হচ্ছে এই যে কোয়েশনটা এখানে যে করিয়ে দিলাম সেটাকে আবার বলে দিচ্ছি। প্রথমে কি, প্রথমে হচ্ছে আমরা লিখবো যে দেওয়া আছে, তারপর হচ্ছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, তারপর হচ্ছে এবি সমান সমান এসি দেওয়া আছে,
এপি লম্ব বিসি, বিসির উপর এপি লম্ব রয়েছে, সেটাও দেওয়া রয়েছে। এবার হচ্ছে প্রমাণ করব। প্রমাণ হচ্ছে ত্রিভুজ এ বিপি, এবিপি এবং ত্রিভুজ হচ্ছে এসিপি এর মধ্যে কি কি সমান রয়েছে সেটা আমরা দেখে নেব। তাহলে কোন দুটি ত্রিভুজ? এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজের মধ্যে এখানে কি কি সমান রয়েছে? এই বাহুর সাথে বলা হয়েছে এই বাহু প্রথমে সমান। এপি তো দুটি ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রেও আর এই ত্রিভুজের ক্ষেত্রেও হচ্ছে এপি বাহু রয়েছে, তার মানে এপি বাহুটা হচ্ছে সাধারণ বাহু। আর যেহেতু দুটি ত্রিভুজের মধ্যে এপি আসছে, তাহলে এপি হচ্ছে সাধারণ বাহু। আর লাস্ট আমরা দেখলাম যেহেতু বিসি এর উপর লম্ব রয়েছে, লম্ব কথার অর্থ মানে হচ্ছে এখানে তৈরি হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে তৈরি হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে এই দুটি কোণ পরস্পর সমান, এই বাহু সমান আর সাধারণ বাহু পেলাম। তাহলে এখানে কি কি পেলাম? এখানে দেওয়া আছে এবি সমান সমান এসি পেলাম, এপি সমান সমান এপি সাধারণ বাহু, আর কোণ হচ্ছে এ পি বি সমান সমান হচ্ছে কোণ এ পি সি। এই কোণগুলি পরস্পর সমান 90 ডিগ্রি প্রত্যেকটি। তার মানে 90 ডিগ্রি যখনই আসবে আমরা জানি সেটা হচ্ছে RHS সূত্র অনুসারে, সর্বসমান সূত্র অনুসারে সেটা প্রমাণিত হবে। আর যেহেতু পরস্পর তিনটি বিষয় সমান হয়ে গিয়েছে, তার মানে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি সর্বসম। আর ত্রিভুজ দুটি যখন সময় সর্বসম হবে, তার মানে তাদের অপর কোণ, অপর বাহুগুলি পরস্পর সমান হয়, সেটা হচ্ছে সিপিসিটি অনুসারে, করেসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল, সেই নিয়ম অনুসারে। এটার ফুল ফর্ম হচ্ছে করেসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল, এইটা। তো এটার বিষয়টা হচ্ছে যদি এইভাবে ত্রিভুজ দুটি সর্বসম হয়, মানে হচ্ছে এই ত্রিভুজটাকে আমরা তুলে নিয়ে এসে যদি তার উপর ফেলে দিই, তাহলে হচ্ছে সেম ভাবে পড়বে। তার মানে হচ্ছে সি কোণ যত হবে বি কোণও ততই হবে, এ কোণটা যত হবে এই এ কোণটা হচ্ছে, এই দিকের এ কোণটা হচ্ছে সেম হবে। তার মানে বি এ পি সমান যতটুকু হবে পি এ সিও সেম হবে। মানে হচ্ছে আমি বোঝাচ্ছি যে এই জায়গার যে ছিল, এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে কোণটা ছিল, এই কোণ আর এই কোণ পরস্পর সমান হয়, সেটা হচ্ছে সিপিসিটি অনুসারে। প্রত্যেকটা বিষয় তখন সময় সিপিসিটি অনুসারে সমান হয়ে যায়। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটা সমাধান করব। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 29 মধ্যে এখানে অলরেডি চিত্র দেওয়া রয়েছে, তাহলে এখানে হচ্ছে আমি আর চিত্র এখানে তৈরি করছি না, এখানে অলরেডি চিত্র দেওয়া রয়েছে। তো এখানে হচ্ছে দেখে নাও, আমরা এইভাবে একটি লাইন টেনে নিতে পারি, এটার নাম দিয়ে দিতে পারি আমরা এম আর এন, এটাকে এম দিয়ে দিতে পারি, এম এম এন একটা লাইন টেনে নিলাম। এবার এখানে দেখা যাচ্ছে, দেখে নাও, এই যে এখানের মধ্যে তৈরি হয়েছে, এটার সমান্তরাল করে এই লাইনটার সমান্তরাল করে এই লাইনটা আমি টেনেছি, এই লাইনটার সমান্তরাল করে এই লাইনটা আমি টেনেছি, এই যে এম এন যেটা সরলরেখা টেনে নিলাম। এবারে তাহলে এই যে কোণটা, এই কোণের সমান, এগুলি পরস্পর হচ্ছে অন্তঃস্থ একান্তর কোণ, মানে ভেতরে তাদের কোণটা হচ্ছে সমান। আমরা যদি দেখি তাহলে হচ্ছে এইভাবে দুটি সরলরেখা চলে গেল, এটা হচ্ছে তার ভেদক। তার মানে এই দিকের কোণ পরস্পর সমান হয়, তার মানে এই দিকটা 130, এই দিকটা হচ্ছে 130। যদি আমরা এই দিকটা না দেখি, আবার যদি আমরা এই দিকটা দেখি, যেমন হচ্ছে আমরা যদি পি কিউ এর সমান্তরাল করে এটা এই লাইনটা টেনে নেই, তাহলে হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে 110 ডিগ্রি, তার মানে এই দিকটা হচ্ছে 110 ডিগ্রি, এই দিকটা হচ্ছে 110 ডিগ্রি, এটা দিয়ে আমরা করে নেব, এই দিকটা দিয়ে 110 ডিগ্রি। আর এটাকে যদি আমি দেখি, এই যে দিকটা, এই দিকটা হচ্ছে কি ভেদকের একই পাশে অবস্থিত দুটি কোণ, আর এই দুটি কোণের যোগফল কত হবে? ধরে নাও আমি এটাকে এক্স ধরে নিলাম, এই এক্স এর ভ্যালুটা প্রথমে আমরা বের করে নেব। তাহলে এই ভেদকের একই পাশের কোণ দুটির যোগফল হচ্ছে এক্স। এই ভেদকের একই পাশে 130 এবং এক্স এর ভ্যালুটা আমরা প্লাস করে দিলে 180 আমরা পেয়ে যাই। ভেদকের একই পাশের কোণ দুটির যোগফল হচ্ছে 180, সেখান থেকে আমরা এই জায়গাটুকু বের করে নেব। আর আমরা জানি যে ফুলটা কত, এটা হচ্ছে 110। কিসের জন্য? এই কোণের সাথে এই কোণটা রয়েছে অন্তঃস্থ একান্তর কোণ,
তার থেকে এই যে কোনটা এখানে যে মানটা বের করব সেটা যদি 110 থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা এই জায়গাটা পেয়ে যাব। আমাদের বলা হয়েছে কি দেখে নাও, বলা হয়েছে পাশের চিত্রে যদি পি কিউ এবং এস টি পরস্পর সমান্তরাল হয়, এগুলো হচ্ছে সমান্তরালে রয়েছে এই দুটি লাইন সমান্তরালে থাকে, তাহলে পি কিউ আর 110, পি কিউ আর হচ্ছে এই যে 110 রয়েছে এবং হচ্ছে আর এস টি 130 ডিগ্রি হয়, তবে কিউ আর এস এর মান নির্ণয় করো। কিউ কিউ আর এস, তার মানে এই দিকটা আমাদের বের করতে হবে, এই জায়গাটা আমাদের বের করতে হবে। তো তার জন্য আমরা প্রথমে লিখে নেব 29 নম্বরে দেওয়া আছে, 29 নম্বরে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে পি কিউ সমান্তরাল এস টি কোণ পি কিউ আর সমান সমান 110 ডিগ্রি, কমা হচ্ছে আর এস টি সমান সমান 130 ডিগ্রি, 130 ডিগ্রি, 130 ডিগ্রি। তো এবার হচ্ছে কিউ আর এস এর মান নির্ণয় করব। তো প্রথমেই হচ্ছে আমি কি করতে পারি, এখানের মধ্যে যেহেতু এটাকে এন লিখে নিয়েছি, তাহলে এখানে আমি যেহেতু এই লাইনটা টেনেছি, তাহলে আমাকে এটা বলতে হবে এখানের মধ্যে অঙ্কনটা বলে দিতে হবে যে আমি কি করেছি। এটাকে হচ্ছে এস টি ও পি কিউ এর সমান্তরাল 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 করে এম এন সরলরেখা বা সমান্তরাল রেখা বা সরলরেখা অঙ্কন করি এবার এটা কমপ্লিট। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে কোণ এস আর এন প্লাস কোণ, এই যে আমি এস আর এন লিখলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানের মধ্যে যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে এন হচ্ছে এই জায়গাটা, আর আসলো মিডিলে, আর এখানে হচ্ছে এস রয়েছে, তার অর্থ হচ্ছে এই কোণটাকে আমি বুঝাচ্ছি, এই কোণটাকে। এবার প্লাস বলবো আর এস টি, তো আর এস টি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। সেটা কি, সেটা হচ্ছে বেদকের একই পাশে অবস্থিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা তো আমরা জানি না যে এস আর এন প্লাস হচ্ছে এখানের মধ্যে, এটা আমরা জানি 130 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। আমরা যদি এস আর এনটাকে এদিকে রেখে দিই তার ভ্যালুটা বের হবে, তো তাকে আমরা বাঁ দিকে রাখবো। 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 130 ডিগ্রি সমান সমান হচ্ছে 50 ডিগ্রি, অনলি 50 ডিগ্রি। এস আর এন হচ্ছে 50 ডিগ্রি। এবার হচ্ছে এটা আমাদের বলে দেওয়া উচিত, এটা কি, যে ভেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ দুটির যোগফল, ভেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ দুটির যোগফল 180, এখানে যোগফল হবে, যোগফল বা সমষ্টি বলতে পারি, যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো এটা আমরা কিসের জন্য লিখেছি, এটা হচ্ছে বেদকের একই পাশে অবস্থিত এর জন্য। এবার হচ্ছে বেদক, তাহলে এখানের মধ্যে কোনটি বেদক হচ্ছে এখানের মধ্যে এস এবং আর হচ্ছে এই দিকের মধ্যে বেদক, তো এখান থেকে তার মানটা আমরা পেয়ে গেলাম। যেহেতু তার মানটা আমরা পেয়ে গিয়েছি তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে দেখে নাও, সুতরাং এবারে আমরা বলবো কি কোণ পি
পি কিউ আর সমান সমান হচ্ছে কিউ আর এন, এগুলো হচ্ছে পরস্পর সমান সমান। তাহলে কিউ আর এন এর মান আমরা কত পেলাম এখানের মধ্যে দেখে নাও। এই যে এখানের মধ্যে হচ্ছে কিউ আর এন হচ্ছে পুরোপুরি এটা, আমি তোমাদেরকে এখানে দেখে দিচ্ছি। এখানে হচ্ছে এটা পেলাম আমরা, এই জায়গাটুকু আমরা পেয়ে গেলাম, এটার মানটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি। এদিকে হচ্ছে তার অন্তস্থ একান্তর কোণ হচ্ছে পুরোপুরি এই অংশটুকু হচ্ছে পুরোপুরি তার অন্তস্থ একান্তর কোণ। তাহলে এটা হচ্ছে 110, এটা হচ্ছে কি 110 ডিগ্রি। তাহলে তার থেকে বিয়োগ করে দেব 50 ডিগ্রিকে। তাহলে কিউ আর এন সমান সমান হচ্ছে 110 ডিগ্রি। আর এটা কিসের জন্য হচ্ছে পরস্পর সমান, আমরা এখানে বলে দেব যে এটার কারণ হচ্ছে অন্তস্থ একান্তর কোণ। অন্তস্থ একান্তর কোণ, অন্তস্থ একান্তর কোণ, তাই এর জন্য এটা পুরোপুরি 110 ডিগ্রি হয়েছে এটা। এবার হচ্ছে সুতরাং আমাদের বের করার প্রয়োজন হচ্ছে এখান থেকে এই কোণটাকে বের করার জন্য দরকার। তো এটার নাম কি হবে কিউ আর এস। তো এখানে আমাদের নামটা লিখে নিচ্ছি, কিউ আর এস ইজ ইকুয়ালস হচ্ছে কিউ আর এন মাইনাস কিউ আর এন থেকে এস আর এন মাইনাস হবে। এই কোণটার মান পেতে হলে আমরা ফুল 110 থেকে এই অংশটুকু বাদ দিয়ে দেব, তো আমরা এই অংশটুকু পেয়ে যাব। এই অংশটুকু আমরা পেয়ে যাব। তো এবার এখানে তার ভ্যালুগুলি লিখে নিচ্ছি। এখানে হচ্ছে কিউ আর এন 110 ডিগ্রি মাইনাস হচ্ছে 50 ডিগ্রি, বিয়োগ যদি করে দিই তাহলে হচ্ছে 110 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তো এখান থেকে হচ্ছে 0, আর 11 থেকে 5 চলে গেলে হচ্ছে 6, তো 60 ডিগ্রি। আনসারটা হচ্ছে কি 60 ডিগ্রি। সুতরাং নির্ণয়ে কোণ কিউ আর এস ইজ ইকুয়াল 60 ডিগ্রি। এখানে হচ্ছে এটার আনসার কমপ্লিট। এইবার হচ্ছে ঘ বিভাগ এর সমাধান করব। তো এখানের মধ্যে দেখে নাও, প্রথমে কোয়েশ্চেন হচ্ছে 30 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে রয়েছে যে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল 7 সমীকরণের 3টি সমাধান নির্ণয় করো। 3টি সমাধান নির্ণয় করার জন্য আর বলা হচ্ছে 6, -2 বিন্দুটি প্রদত্ত সমীকরণের সমাধান কিনা যাচাই করে দেখো। তো এখানে দেখো প্রথমে হচ্ছে আমাদের এখানে লিখতে হবে 30 নাম্বারের মধ্যে হচ্ছে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 7, আর একের মধ্যে আমরা যদি এবার হচ্ছে এটাকে সমাধানের মতো করে নেব, দেখে নাও ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 7 মাইনাস 2x, এটা এদিকে প্লাসে রয়েছে, এদিকে চলে গেলে মাইনাস চলে যাবে। এবার যদি আমি ধরি x ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, x ইজ ইকুয়ালস টু যখন সময় 0 ধরবো তখন সময় হচ্ছে আমরা ভ্যালুটা বসিয়ে দেখে নেব y ইজ ইকুয়াল টু 7 মাইনাস 2 ইন্টু 0, তার অর্থ দাঁড়াচ্ছে এখানে মধ্যে 7 শুধু, y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু 7। তার মানে একটি সমাধান পেয়ে গেলাম। এটার সমাধান হচ্ছে কি, বা বিন্দুটা কি, বিন্দুটা হচ্ছে 0,7 একটি পেলাম। অপর যদি আমরা ধরি x ইজ ইকুয়ালস টু 1, x ইজ ইকুয়ালস টু যদি 1 ধরি তাহলে হচ্ছে y ইজ ইকুয়ালস টু 7 মাইনাস 2 ইন্টু 1
ইজ ইকুয়াল টু 7 মাইনাস 2, তার মানে দাঁড়াচ্ছে এখানের মধ্যে আমাদের 5। তো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তো যখন সময় হচ্ছে আমি এইভাবে করে নিলাম, তার সমাধানটা হচ্ছে 1,5। অপর আরও একটি ধরার জন্য বলা হয়েছে যে 3টি সমাধান পরস্পর নির্ণয় করার জন্য। তো আমি যদি x ইজ ইকুয়াল টু 2 ধরি, তাহলে হচ্ছে y ইজ ইকুয়াল টু 7, y ইজ ইকুয়াল টু 7 মাইনাস 2 ইন্টু এক্স এর জায়গাতে 2 ধরে নেব, 2 2 যা হয়ে যাবে 4। তাহলে y ইজ ইকুয়ালস টু 7 মাইনাস 4, তার মানে y ইজ ইকুয়ালস টু 3 চলে আসলো। সমাধানটা কি পেলাম? সমাধানটা পেলাম 2,3। এইগুলি পেলাম সমাধান। তো আমরা বলবো যে 2x প্লাস y ইজ ইকুয়াল টু 7 এর তিনটি সমাধান হলো প্রথমে হচ্ছে 0 ধরেছিলাম, তো 7 এসেছে। তারপর 1 ধরেছিলাম, 1 ধরার ফলে এসেছিল 5। আর তারপরে যেটা সেটা হচ্ছে 2, মাইনাস 2,3 চলে এসেছিল। এই হচ্ছে তিনটি সমাধান। 2x প্লাস y ইজ ইকুয়াল টু 7 এর এই সমাধান পেলাম। এবার বলা হয়েছিল যে 6 এবং -2 কি তার সমাধান কিনা আমরা যাচাই করতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে? 2x প্লাস y দেখে নিতে হবে 2x প্লাস y ইজ ইকুয়াল টু 7 হয় কিনা না। তো এটার অর্থ হচ্ছে প্রথমটা x এর ভ্যালু, পরেরটা হচ্ছে y এর ভ্যালু। তাহলে 2 এর সঙ্গে আমি 6 লিখে দিলাম, প্লাস এখানে হচ্ছে -2। তার মানে এদিকে হচ্ছে 6 দুগুণে 12, আর এদিকে হচ্ছে প্লাস মাইনাস -2 ইজ ইকুয়াল টু বেরিয়ে আসলো আমাদের 10। 12 থেকে 2 চলে গেলে 10। তার মানে আমাদের এই দিকের সমাধানটা করে 7 আসার কথা, কিন্তু আমাদের এই দিকের সমাধান করে কি এসেছে? 10 এসেছে। তার মানে এটা সমাধান নয়। তো আমরা বলবো কি, সুতরাং এগুলি লিখে দেখাতে হবে। এই যেগুলি আমি করেছি এখানের মধ্যে এগুলি লিখে দেখাতে হবে। আর এখানে লাস্টে বলে দিতে হবে যে 6 মাইনাস 2 2x প্লাস y ইজ ইকুয়াল টু 7 এর সমাধান নয়। এটা হচ্ছে এখানে কমপ্লিট আমাদের 30 নম্বর কোয়েশ্চেনের সমাধান এখানে কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটার 31 এর সমাধান করব। তো 31 সমাধানের জন্য দেখে নাও, এখানে আমি তোমাদের বুকস থেকে এটাকে ক্রপ করে নিয়েছি, যেহেতু আর লেখার প্রয়োজন নাই তাই এর জন্য এখানে নিয়ে এসেছি। স্বীকার্য দ্বিতীয় নম্বর এখানে বলা হচ্ছে ইউক্লিডের দ্বিতীয় শতসিদ্ধটি লিখো। তো শতসিদ্ধটি হচ্ছে এটা, এখানের মধ্যে দেখতে পাচ্ছ এখানে নিয়ে এসেছি। কি একটি সসীম রেখাকে অসীম পর্যন্ত বর্ধিত করা যেতে পারে। এটাই হচ্ছে ইউক্লিডের দ্বিতীয় শতসিদ্ধ। এটাই। এবার হচ্ছে আমরা বি নাম্বারের সমাধান করব। এটা হচ্ছে এ নাম্বার চলে গেল। এবার হচ্ছে আমরা বি নাম্বারের সমাধান করব। তো বি এর জন্য হচ্ছে এই জায়গাটুকুকে মুছে নিচ্ছি আমি, তারপর হচ্ছে বি নাম্বারটা শুরু করছি। দেখে নাও, বি নাম্বারের মধ্যে বলা হয়েছে যে যদি সি বিন্দুটি এ বি এর মধ্যবর্তী হয়, মানে হচ্ছে 31 এর বি যদি আমি করি, তাহলে হচ্ছে আমি একটি রেখা অঙ্কন করে নিচ্ছি বোঝার জন্য। এইভাবে, এটা সরলরেখা পুরোপুরি হয়নি, তবু বোঝার জন্য হচ্ছে এটা ধরে নাও একটি সরলরেখা। এটা হচ্ছে বি, আর ঠিক মিডলটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। এবার বলা হয়েছে এসি মানে এতটুকু সমান হচ্ছে এটা পুরোপুরি সমান, এই দুটি পরস্পর সমান। এসি যতটুকু লম্বা বিসি হচ্ছে ততটুকু লম্বা। এবার বলা হয়েছে যদি এমন হয় তাহলে এসি ইজ ইকুয়ালস টু হাফ বিসি। এটা প্রমাণ করার জন্য, তো সেটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে লিখব, দেখে নাও এখানের মধ্যে আমরা জানি কি আমরা প্রথমে হচ্ছে এসি প্লাস বিসি, এসিকে যোগ করব, বিসিকে যোগ করব,
ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম, তার নাম হচ্ছে এবি। এবার হচ্ছে এসি প্লাস এসি, কিসের জন্য? এদিকে হচ্ছে এবি, কিসের জন্য এসি লিখলাম এই বিসির জায়গাতে? কারণটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে এখানে বলে দেওয়া হয়েছে যে এসি সমান সমান হচ্ছে বিসি, মানে বিসির জায়গাতে এসি বসাতে পারি, এসির জায়গাতে বিসি বসাতে পারি, তাই এর জন্য আমরা এখানে বসিয়েছি। এবার হচ্ছে এখানে হবে বা, তারপর হচ্ছে দেখে না এসি এসি মিলে হচ্ছে 2 এসি ইজ ইকুয়াল টু হচ্ছে এবি। এবার হচ্ছে 2টা গুণে রয়েছে, সে চলে যাবে ভাগে, তাহলে আমরা বলতে পারি কি 1/2 বলতে পারি এবি। নয়তো আমরা এইভাবে বলতে পারি যে এবিটা হচ্ছে উপরে, তার নিচে ভাগে চলে যাবে এটা, তো এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু এবি। তার মানে এবির নিচে মনে মনে 1 থাকে, যেটা 2 এর সঙ্গে গুণ হবে, আর এবি হচ্ছে উপরে 1 এর সঙ্গে গুণ হবে, তো এবি বাই উপরে যেটা লিখেছি এখানে যেটা লিখেছি সেম সেম, কথাটা হচ্ছে এখানে সেম সেম, তো এটা প্রমাণিত হয়ে গেল এখান থেকে। এখানে হচ্ছে এসি, সুতরাং আর এখানে আমরা বলে দেব প্রমাণিত। এখানে একটা জায়গাতে আমরা বলতে পারি যে যেহেতু হচ্ছে এসি সমান সমান বিসি বইয়ের মধ্যে দেওয়া রয়েছে বলতে পারি আমরা, এটা পুরোপুরি কমপ্লিট এখানের মধ্যে। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চনটা সমাধান করব, যে এখানে হচ্ছে এখানে বলা হয়েছিল যে চিত্র এঁকে ব্যাখ্যা করো, তো তোমরা হচ্ছে পেন্সিল এবং স্কেলের সাহায্যে অঙ্কন করে নেবে। তোমরা কি করবে, পেন্সিল এবং স্কেলের সাহায্যে 1 থেকে বা 0 থেকে শুরু করে 10 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে নেবে, আর 5 সেন্টিমিটারের মধ্যে বি রেখে দেবে, রেখে এটাকে এইভাবে সমাধান করে দেবে। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চনটা সমাধান করব। এখানে হচ্ছে 32 নাম্বার, এখানে হচ্ছে 32 এর হচ্ছে এ নাম্বার। হরের করণী নিঃসরণ করো, হর মানে নিচেরটা, তো এইভাবে হচ্ছে কি উপরেরটাকে লব বলা হয়, নিচেরটাকে বলা হয় হর, তো বলা হয়েছে হরের করণী নিঃসরণ করার জন্য, তো সেটাকে সমাধান করার জন্য তো আমরা প্রথমে হচ্ছে 1 বাই হচ্ছে প্লাস 7 প্লাস 3√2, এইভাবে যখন সময় নিচের মধ্যে এইভাবে রুট দেওয়া থাকে তখন সময় হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে সেম জিনিসটাকে তুলব আর বিপরীতটা দিয়ে তার সঙ্গে গুণ করে দেবো। বিপরীত কোনটা? 7 মাইনাস 3√2, এটা হচ্ছে বিপরীত, এখানে মাইনাস নিয়ে আসবো, প্লাসের জায়গাতে মাইনাস, এটাকে যেহেতু নিচে করেছি তার মানে উপরেও করে দিতে হবে গুণ, তবেই সেটা হচ্ছে ইকুয়াল হবে। এই উপরে এবং নিচেরটাকে কেটে দিলে উপরের জায়গাতে আমরা চলে যেতে পারি, তার মানে এগুলি সঠিক রয়েছে। তো তোমরা হচ্ছে যখন সময় এক্সারসাইজেরগুলি করবে তখন সময় দেখে নেবে, আমি এক্সারসাইজেরগুলি অলরেডি আমি অনেক অঙ্ক দিয়ে রেখেছি, সেগুলো দেখে নেবে এক্সামের আগে। এটা দেখতে পাচ্ছ, এবার হচ্ছে কি এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির মতো হয়ে গিয়েছে, তার মানে এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো হবে ফর্মুলাটা। তো আমার এ হচ্ছে আমার 7 আর হচ্ছে 3√2 হচ্ছে আমাদের এখানে বি, এই ফর্মুলাতে নিলাম এ প্লাস বি। আমি যদি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে এ ধরে নিলাম, এটাকে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এই ফর্মুলাটা চলে যাচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে, আর উপরের পার্টটা যেমন রয়েছে তেমন থাকবে 3√2। নিচেরটা হচ্ছে 7 7 যা 49, আর এখানে হচ্ছে 3 3 9, আর এখানে 2 রুটের উপর, কখনো যদি রুটের উপর এইভাবে স্কোয়ার থাকে তার ভেতরের নাম্বারটা বেরিয়ে আসে 2 ডাইরেক্ট, তো হচ্ছে এখানে হচ্ছে 2 চলে আসলো, আর উপরের জায়গাটা হচ্ছে সেম থাকবে যেমন রয়েছে তেমন। এবার হচ্ছে তার সমাধান করব, দেখে নাও। এখানে হচ্ছে 49, এখানে হচ্ছে 9 2 18, আর এখানে উপরে 7 মাইনাস 3√2 হবে। এবার হচ্ছে 49 থেকে 18 চলে যাবে, তো এখানে হচ্ছে 1 আর এখান থেকে হচ্ছে 3, তো নিচে হচ্ছে এখানের মধ্যে ওর মধ্যে 31, উপর হচ্ছে 7 মাইনাস 3√2,
এখানে হচ্ছে আনসারটা কমপ্লিট। এটা হচ্ছে আমাদের 32 এর এ নাম্বারের আনসার। এ নাম্বারের আনসার তোমরা দেখেছো, নিচে হচ্ছে হরের জায়গাতে 31, আমরা হরটাকে করণে নিঃসরণ করে নিলাম। হরটা হয়ে গেল কি 31 হয়ে গেল, তো তার কি হয়েছে রুটটা চলে গেল। তো এখানে সমাধান এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী বি নাম্বারটার সমাধান করব। বি নাম্বারটার মধ্যে বলা হয়েছে, বি এর মধ্যে বলা হয়েছে কি দেখে নাও, 1 2 5 আর তারপর হচ্ছে -1/3 রয়েছে, -1/3 রয়েছে। তো তার জন্য আমরা তাকে প্রথমে 125কে আমরা লিখতে পারি 5কে 3 বার গুণ দিয়ে আমরা লিখতে পারি, আর এটা হচ্ছে -1/3। তো দেখো এখানের মধ্যে কি হচ্ছে, এখানে হচ্ছে 5 × 5, তো 5 5 যা 25, 25 × 5, 5 5 হচ্ছে 25 এর 5, আর এখানে হচ্ছে 5 দুগুণে 10, আর হাতের 2 মিলে হচ্ছে 125। তো 125 পেয়ে গেলাম। তার মানে হচ্ছে 5 এখানে কয়টি গুণ হলো, 1টি 2টি, এই হচ্ছে 3টি, তো 5⁻3। এবার হচ্ছে কি 5, এখানে রয়েছে এটা গুণ সম্পর্কে -1/3, এটা রয়েছে নিচের, তো এটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গিয়ে 5 পাওয়ার -1 হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে -1 বেরিয়ে আসলো, পাওয়ারটা যখনই মাইনাস আসে তখন তাকে আমরা এইভাবে লিখতে পারি। তো আনসারটা হচ্ছে 1/5, আনসারটা হচ্ছে 1/5। এখানে হচ্ছে বি নাম্বারেরও আনসার কমপ্লিট, 32 নাম্বারের বি। এবার হচ্ছে 33 নাম্বারের সমাধানে চলে যাব। তারপর দেখে নাও এখানে হচ্ছে 33 নম্বরের সমাধান। 33তে কি বলা হয়েছে দেখে নাও। 33তে নাম্বার এখানের মধ্যে রয়েছে, আমরা লিখতে পারি এখানে ত্রিভুজের নাম হচ্ছে এক্স ওয়াই জেড। এর মধ্যে কি কি দেওয়া রয়েছে দেখে নাও। এর মধ্যে দেওয়া রয়েছে যে এক্স কোণ সমান সমান হচ্ছে 62 ডিগ্রি। তারপর নাম হচ্ছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু 54 ডিগ্রি, 54 ডিগ্রি, 54 ডিগ্রি। এবং ওয়াই ও এবং জেড ও যথাক্রমে হচ্ছে এক্স ওয়াই জেড কোণ এক্স ওয়াই জেড এবং কোণ এক্স জেড ওয়াই এর সমদ্বিখণ্ডক। তবে ও জেড ওয়াই এবং ওয়াই ও জেড এর মান নির্ণয় করো, মান নির্ণয় করার জন্য। তো এখানের মধ্যে সমাধানটা দেখো, এখানে এই কোণটা হচ্ছে 62, এই কোণটা হচ্ছে 62, এই কোণটা হচ্ছে 54, এই কোণটা হচ্ছে 54 ডিগ্রি, 54 ডিগ্রি। তো এটা আমরা বের করব, এই কোণটাকে বের করব। এবারে আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো লিখতে পারি এখানের মধ্যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর মধ্যে কোণ এক্স ওয়াই জেড প্লাস কোণ হচ্ছে ওয়াই এক্স জেড প্লাস কোণ হচ্ছে এক্স জেড ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমি এই কোণকে একসাথে যোগ করেছি, সেখানে 180 ডিগ্রি হয়। আমরা জানি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখান থেকে হচ্ছে এটা হচ্ছে 62, এটা হচ্ছে ওয়াই কোণ না, ওয়াই কোণ হচ্ছে 54 ডিগ্রি, 54 ডিগ্রি প্লাস এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে 62 ডিগ্রি, এক্স কোণ যেহেতু এটা 62। আর এইদিকে হচ্ছে এটা আমরা বের করব,
এক্স ওয়াই এক্স জেড ওয়াই, এটা আমরা বের করব। এদিকে হচ্ছে 180 ডিগ্রি। তো এই দুটিকে যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে 62 + 54, যদি প্লাস করি তাহলে হচ্ছে 4 আর 2 মিলে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 116 হলো 116। এখানে হচ্ছে 4 আর 2 মিলে হচ্ছে 6, আর 5 আর 6 মিলে হচ্ছে 11। তো 116 ডিগ্রি প্লাস হচ্ছে কোণ এক্স জেড ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এক্স জেড ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 116 ডিগ্রি, বিয়োগ করব। তো এখানে হচ্ছে 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে যখন সময় হচ্ছে 116 আমরা মাইনাস করলাম, রেজাল্টটা কত দেখে নাও। এখান থেকে এখানে 1 নিয়ে নিলাম, তো হয়ে গেল এখানের মধ্যে 10 থেকে 6 চলে গেলে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 17 থেকে 1 চলে গেলে 6। তো এটা আমরা যা পেলাম আমরা এখানের মধ্যে এটাকে পেয়ে গেলাম আমরা 64 ডিগ্রি। এই কোণটাকে 64 ডিগ্রি পেয়ে গেলাম। এটা হচ্ছে সুতরাং হবে, এইদিকে প্রতিটির লাইনের সামনে হচ্ছে বাবা দিয়ে দেব, বাবা দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে প্রশ্নপত্রের মধ্যে দেখে নাও, আমাদের প্রয়োজন হচ্ছে প্রথমে ও জেড ওয়াই বের করতে হবে। মানে হচ্ছে আমাদের এই জায়গাটুকু বের করতে হবে, এই জায়গাটা বের করার প্রয়োজন। তো তার আগে তাকে সমদ্বিখণ্ডক করে নেব, আর তার থেকে তার ভ্যালুটা বের করে নেব। তো প্রথমেই হচ্ছে এখানের মধ্যে কোণ এক্স জেড ওয়াই সমান সমান হচ্ছে 64 বাই হচ্ছে 2 ডিগ্রি সমান সমান, এখানে ভ্যালুটা হচ্ছে 32 ডিগ্রি। আর এই কোণটার নাম হচ্ছে কি, এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখে দিচ্ছি, দেখে নাও। কোণ ও ওয়াই জেড, এটা নয়, ও জেড ওয়াই, এই যে চিত্রটা ও জেড ওয়াই, তো এই কোণের কথা বলা হচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের এই কোণটাকে হাফ করে দেব, কোণ এক্স জেড ওয়াইটাকে হাফ করে দেব 2। তো এটা হচ্ছে আমাদের 64কে 2 দ্বারা ডিভাইড করে দেওয়ার পর 32 ডিগ্রি পেয়ে গেলাম। তো একটা কোণ পেয়ে গেলাম ও জেড ওয়াই, কোণ হচ্ছে ও জেড ওয়াই পেয়ে গেলাম 32 ডিগ্রি। এবার হচ্ছে এখানের মধ্যে থেকে আমরা এটাও জানি যে ও ওয়াই জেড কোণ ও ওয়াই জেড সমান সমান হচ্ছে, এটা কোন কোণের অর্ধেক হয়ে যাবে। এই দুটি আমি তোমাদেরকে এই চিত্রের মধ্যে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে কোণটা, এই কোণটাকে কি করা হচ্ছে, পুরো কোণটাকে সমদ্বিখণ্ডক করেছে ও জেড সমান ভাগে ভাগ করেছে। তাহলে এই পুরোটা হচ্ছে 64, তার মানে তার অর্ধেকটা সমদ্বিখণ্ডকটা কত হচ্ছে 32 ডিগ্রি। এই ফুলটা হচ্ছে 54 ডিগ্রি, তার অর্ধেকটা আমরা বের করবো এখান থেকে। তো 54 এর অর্ধেক যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে কত, 2 2 যা 4, 2 2 যা 4, 1 4 7, 27 আমাদের বেরিয়ে আসলো। তো এটা হচ্ছে এই যে ছোট্ট জায়গাটা, এটা হচ্ছে 27। আমাদের বলা হয়েছে এটা বের করার জন্য, আমাদের বলা হয়েছে এক্স ওয়াই জেড এবং হচ্ছে এক্স জেড ওয়াইকে সমদ্বিখণ্ডক করেছে, কারা করেছে, আমাদের ওয়াইও এবং হচ্ছে জেডও, এই দুটি সমদ্বিখণ্ডক করেছে, সমানভাবে খণ্ড করেছে। তার মানে আমি যে এবারে লিখবো কোনটি, ও ওয়াই জেড এর ভ্যালুটা হচ্ছে কত 27। তো সেটা কিভাবে লিখছি দেখে নাও। সেটা হচ্ছে টোটালটা
যে ফুল যেটা রয়েছে কোণ এটা হচ্ছে এক্স ওয়াই জেড কে 2 পার্ট করে দেবো, তার মানে 54 ডিগ্রি। 54 ডিগ্রি তাকে 2 পার্ট করছি, 2 পার্ট করে দিলে আমাদের এটা বেরিয়ে আসলো 27 ডিগ্রি। 27 ডিগ্রি। তো আমরা এই প্রতিটি কোণ পেয়ে গেলাম, প্রতিটি কোণ পেয়ে গেলাম, শুধু হচ্ছে ওয়াই ও জেড প্রয়োজন। আমরা এটাও পেয়ে গিয়েছি, কোণ ও জেড ওয়াই পেয়ে গিয়েছি। ও জেড ওয়াই হচ্ছে 32 বেরিয়ে এসেছে, ওয়াই ও জেড আমরা বের করব। তো এবার হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হচ্ছে এবার এবার লিখতে পারি, এবার ত্রিভুজ ও ওয়াই জেড এর মধ্যে আমরা বের করব হচ্ছে কি, এটা পরে লিখছি, প্রথমে এটা লিখে নিচ্ছি, ও ওয়াই জেড প্লাস ও ওয়াই জেড প্লাস কোণ ও জেড ওয়াই প্লাস হচ্ছে আমাদের ওয়াই ও জেড ইজ ইকুয়ালস 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ও ওয়াই জেড যেটা সেটা 27 ডিগ্রি বেরিয়ে এসেছে, আর অপরটা হচ্ছে 32 ছিল, আর প্লাস হচ্ছে এটা আমরা বের করব ওয়াই ও জেড, এটা আমাদের বের করার জন্য বলা হয়েছে। তো এটা হচ্ছে 180 ডিগ্রি। তারপর দেখে নাও 27 ডিগ্রি প্লাস হচ্ছে 32 ডিগ্রি, এই দুটিকে প্লাস করে দিলে হচ্ছে 2 আর 7 মিলে, 2 আর 7 মিলে হচ্ছে 9, আর এদিকে হচ্ছে 5, তো 59 বেরিয়ে আসলো কি 59 ডিগ্রি প্লাস হচ্ছে কোণ ওয়াই ও জেড ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এদিকে হচ্ছে বা হবে, বা ওয়াই ও জেড ইজ ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 59 ডিগ্রি, এটা তো বিয়োগ হবে এখান থেকে। তো হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 59 বিয়োগ করে দিলে এখান থেকে এখানে নিয়ে নিলাম, তো হয়ে গেল এখানের মধ্যে আমাদের 10 থেকে 9 চলে গেলে 1, এইদিকে হচ্ছে 7 থেকে যখন সময় 5 চলে যাবে 2, 5 চলে গেলে 2, আর এখানে 1, তো 121 ওয়াই ও জেড যা বেরিয়ে আসলো 121। তো এখানে আমরা আনসার পেয়ে গেলাম। সুতরাং নির্ণয়ে কোণ ওয়াই ও জেড ইজ ইকুয়ালস 121, আর অপর একটা কোণ ছিল যার নাম হচ্ছে ও জেড ওয়াই ইজ ইকুয়াল টু 32 ডিগ্রি, প্রতিটির জন্য এখানে হবে ডিগ্রি। তো নামটা কি ছিল এখানের মধ্যে? আমাদের এখানের মধ্যে নাম ছিল ও জেড ওয়াই, প্রতিটির মান বের করেছি, এখানে এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশনটা 34 নম্বরের সমাধান করব। এবার হচ্ছে 34 নম্বরের সমাধান করব। তো 34 নম্বরের মধ্যে দেখেন প্রথমে দেওয়া রয়েছে এখানের মধ্যে যে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 3:5:7 এবং পরিসীমা দেওয়া রয়েছে 300 সেমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এটা হেরনের ফর্মুলা ইউজ করে তার মান নির্ণয় করতে হবে। তো প্রথমেই যা করতে হবে সেখানে হচ্ছে 34 এখানে ত্রিভুজের বাহুর অনুপাত 3:5:7 এবং পরিসীমা সমান সমান হচ্ছে 300 সেমি মনে করি। এখানে হচ্ছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হচ্ছে 3:5:7 রয়েছে। তার বাহুগুলো প্রথমে বের করব, তারপর হচ্ছে পরিসীমা দেওয়া রয়েছে তাকে অর্ধেক করে নেব, এস পেয়ে যাব, তারপর হচ্ছে হেরনের ফর্মুলা ইউজ করব। তো মনে করি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 3x 3x সেমি, 5x সেমি
এবং হচ্ছে 7x সেমি রয়েছে। তো ত্রিভুজের পরিসীমা, সুতরাং ত্রিভুজের পরিসীমা সমান সমান হচ্ছে 300 দেওয়া রয়েছে অলরেডি। আমরা এটা থেকেই বের করব x এর ভ্যালু, কিভাবে? সেটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা আমরা জানি তিনটি বাহুর যোগফল, এখানে যোগফল হবে ইজ ইকুয়াল টু হচ্ছে 300। তো এখান থেকে বের করব আমরা তার মানটা। তো এখানে হচ্ছে 3x আর 5x মিলে 8x এর সাথে যদি 7 আমরা যোগ করি তো হচ্ছে আমাদের 15 হয়। 15x ইজ ইকুয়াল টু 300। এখানে হচ্ছে বা x ইজ ইকুয়ালস টু 300, এখানে হচ্ছে 15। এবারে দেখো এখানের মধ্যে আমরা জানি কি 15 দুটি মিলে হয় 30। তো 15 দুটি মিলে হয় 30, দুই লিখে নিলাম, আর সাথে হচ্ছে একটি 0 লাগিয়ে নেব, কারণ হচ্ছে 30 তো এই পর্যন্ত চলে গেল, একটি 0 রয়ে গেল, তাই একটি 0 এখানে লিখেছি। আর 15 টু হচ্ছে 30, 0 একটি সাথে রয়েছে সেটা লাগিয়ে দিলাম। তো x এর ভ্যালুটা বেরিয়ে আসলো 20। তার মানে বাহুগুলি কি? সুতরাং ত্রিভুজের বাহুগুলি যথাক্রমে 3 ইন্টু, আমি একসাথে করে নিচ্ছি এখানে 30 ইন্টু 20 মানে হচ্ছে 20 ইন্টু 3 মানে হচ্ছে 60 সেমি। পরেরটা হচ্ছে 5 ইন্টু x, 5 টু হচ্ছে 10, 100 সেমি। তারপর হচ্ছে এবং হচ্ছে 7 সেমি, 7 টু হচ্ছে 14, 140 সেমি বেরিয়ে আসলো। তিনটি বাহু পরস্পর বেরিয়ে আসলো, তাহলে প্রথমটাকে এ, তারপরটা বি, তারপরটা সি ধরে নেব, সেখান থেকে বের করে নেব। তো এখানে ত্রিভুজের অর্ধপরিসীমা S সমান হচ্ছে 300কে 2 ভাগ করে নিলাম, এদিকে হচ্ছে সেমি হবে, S বেরিয়ে আসলো 15 215 যা 30, আর সাথে হচ্ছে 0, 150 সেমি। তো অর্ধপরিসীমা বেরিয়ে আসলো 150 সেমি অর্ধপরিসীমা। তো আমরা জানি কি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে রুট ওভার s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আর তার বাইরে হবে কি? তার বাইরে হবে বর্গ সেমি। তার বাইরে এখানে বর্গ সেমিটা লিখে দেবে। আমি কিছুটা এই দিকে নিয়ে লিখছি, কারণ হচ্ছে ওই দিকে জায়গা হচ্ছে না, তাই এর জন্য। এখানে হচ্ছে s হচ্ছে 150 ডিগ্রি বেরিয়ে আসলো, s 150 ডিগ্রি মাইনাস হচ্ছে 60 ডিগ্রি, তারপর হচ্ছে s 150 ডিগ্রি মাইনাস b হচ্ছে 100, তারপর হচ্ছে 150 মাইনাস 140 ডিগ্রি, সেটা হবে কি লাস্টে কিন্তু বর্গ সেমি এখানে লিখতে হবে। এই জায়গাতে এই যে এরোটা দেখতে পাচ্ছ, এখানে কার্সারটা দেখতে পাচ্ছ, এখানে তুমি বর্গ সেমি লিখতে হবে, বর্গ সেমি। এইদিকে হচ্ছে 150কে রেখে দেবো, এখানে 150 ইন্টু এখানে 160 যদি চলে যায় তাহলে এখানে হচ্ছে 90 হবে, শুধু 90 হবে, ইন্টু এখানে 50 হয়ে গেল, ইন্টু এখানে যদি দেখি আমরা শুধুমাত্র 10 রয়ে গেল। তাহলে প্রতিটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে থেকে বের করার জন্য 15কে এখানে আমরা লিখতে পারি 10 ইন্টু 15, এখানে হচ্ছে 15
15কেও ভেঙে দেবো, 15কেও আমরা ভেঙে দিচ্ছি 5 ইন্টু 3, 3 5 যা 15, আর 15-এর সাথে তখন যখন সময় 10 গুণ করছি আমরা 150 পেয়ে যাচ্ছি। আর এই 90কে করতে পারি 3 ইন্টু 3, 3 3 9 ইন্টু 10 করে দিতে পারি, ইন্টু 50-এর জায়গাতে করে দিতে পারি 5 10 50 ইন্টু হচ্ছে 10, লাস্ট 10, এখানে থাকবে বর্গ সেমি। এবার এই রুটের থেকে দুটির থেকে একটি বেরিয়ে আসবে। তো প্রথম দুটি কি রয়েছে, এই হচ্ছে একটি 10, এই হচ্ছে একটি 10, তার মানে একটি 10 বেরিয়ে আসলো। অপর একটা অন্য রং নিয়ে নিচ্ছি, এই হচ্ছে 5 আর এই হচ্ছে 5, এই দুটি 5 থেকে হচ্ছে অপর একটি 5 বেরিয়ে আসলো। এই হচ্ছে দুটি 3 রয়েছে, এখান থেকে একটি 3 বেরিয়ে আসলো। অপর হচ্ছে একটি 3 এখানে এক্সট্রা দেখা যাচ্ছে, এটা থাকবে। আর আর রয়েছে এখানের মধ্যে 10 ইন্টু 10, এই 10 থেকে একটি 10 বেরিয়ে আসলো, 10। আর যা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি 3 রয়েছে, যে হচ্ছে এক্সট্রা রয়েছে, তো রুট 3 হবে, এখানে হবে বর্গ সেমি, এখানে বাইরে হবে বর্গ সেমি। তাহলে এখানে দেখে নাও 10 10 যা 100, 100 ইন্টু 3 5 যা 15, 100 আর হচ্ছে ইন্টু 15, তো 15 1 যা 15 আর সাথে দুটি শূন্য রয়েছে, তো হচ্ছে 1500 রুট 3 বর্গ সেমি। এই হচ্ছে আনসার এখানের মধ্যে কমপ্লিট। আর এখানের মধ্যে প্রতিটা লাইনের শেষে কিন্তু এখানে বর্গ সেমি লিখে আসতে হবে। আমি লাস্ট দুটি লাইনে লিখেছি, প্রতিটি লাইনে তোমাকে লিখতে হবে বর্গ সেমি। তবে প্রথম যেখানে ফর্মুলা লিখেছি সেখানের মধ্যে তুমি বর্গ একক লিখবে, বর্গ লিখবে, তারপর একক লিখবে, বর্গ একক। এবার এটা কমপ্লিট এখানের মধ্যে থেকে। এখানে প্রথম থেকে যদি দেখতে চাও তাহলে দেখো এখানের মধ্যে 34 নম্বরের এখানে ত্রিভুজের বাহুর অনুপাত হচ্ছে 3:5:7 এবং পরিসীমা সমান সমান হচ্ছে 300 সেমি। মনে করি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 3x সেমি, 5x সেমি, 7x সেমি। সুতরাং হচ্ছে ত্রিভুজের পরিসীমা সমান সমান হচ্ছে 300, এখানে কিন্তু সেমি লিখলাম না, সেমি। তাহলে পরবর্তী লাইনে এই লাইনের মধ্যে সেমি ছিল, এই সেমি উভয় পক্ষে ক্যান্সেল, তো এখানে লেখার প্রয়োজন নেই। প্রতিটাকে প্লাস করে হচ্ছে 15x ইজ ইকুয়ালস টু এখানে হচ্ছে 300, এক্স এখানে এদিকে 15টা ইন্টুতে রয়েছে, সেখানে ডিভাইডে চলে যাবে, ডিভাইড করে দিলে হচ্ছে আনসারটা 20। তো এক্স ইজ ইকুয়ালস টু এখানে হচ্ছে 20। এবার এই ত্রিভুজের বাহুগুলি যথাক্রমে এই যে এখানে ধরেছিলাম আমরা 3x, এই এক্স এর সঙ্গে এক্স এর ভ্যালুটাকে ইন্টু করে দিলে হচ্ছে 60, 140 বেরিয়ে আসলো। ত্রিভুজের অর্ধ পরিসীমা এস সমান সমান হচ্ছে 300কে 2 দ্বারা ডিভাইড করবো, অর্ধ পরিসীমা মানে অর্ধেকটা করে নেব, অর্ধেক করে দেওয়া মানে হচ্ছে 2 দিয়ে ডিভাইড করে দেওয়া, 150 সেমি। এবার হচ্ছে ইজ ইকুয়ালস 150 সেমি বেরিয়ে আসলো অর্ধ পরিসীমা, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল হেরনের ফর্মুলা ইউজ করে √s মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি করে নিলাম। প্রতিটি ভ্যালু বসিয়ে দিলাম, তারপর থেকে তাকে ভেঙে দিলাম, ভেঙে করে যা যা দুটি জিনিস হলো সেটাকে বের করে নিয়ে আসলাম, আনসারটা হচ্ছে এটাই। তো এটা এখানে কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটার এখানে সমাধান করব।